অলরেডি চলে এসেছে, আর অনেক যুবক আসতেছে। রাস্তায় চায়ের দোকানে যেসব যুবকেরা ছিল এতক্ষণে, অনেকেই চলে এসেছে। আমার বিশ্বাস অল্প কিছুক্ষণের মধ্যে সব যুবক এই প্যান্ডেলের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে বলে আমিন। কোরআনের মোহাব্বত ইজ্জত বুঝার তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। যারা কোরআনের মঞ্চে এসে এদিক সেদিক ছোটাছুটি করে, ঘোরাঘুরি করে, এদিক সেদিক ঘুরে বেড়ায়, ওদের উপরে আল্লাহর লানত হয়। আর যারা কোরআনের মঞ্চে এসে বসে যায়, আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করে দেয়, ঠিক কি না? তাহলে কেউ লানত প্রাপ্ত হোক আমরা কি চাই? আরো জোরে বলেন চাই। সবাই যেন রহমতের ভিতরে চলে আসেন। তাহলে বলুন তো দেখি, এই মাহফিলটি কি 5ই আগস্টের পূর্বের মাহফিল না পরের মাহফিল? আরো জোরে বলেন। এখন কি কেউ মাহফিল করতে গেলে নাস্তিকদের কাছে, স্বৈরাচারদের কাছে অনুমতি নিতে হয়? আরো জোরে বলেন হয়। যারা মাহফিলের অনুমতি চায় এরা তো আবু লাহাবের গোষ্ঠী, এরা তো নমরুদ ফিরাউনের উত্তরসূরি, ঠিক কি না? এদেরকে চিহ্নিত করে রাখুন। যারা মাহফিলে 144 জারি করে অনুমতি চায়, এরা নিঃসন্দেহে নমরুদ ফিরাউন আবু জাহিলের গোষ্ঠী, এতে কোনো সন্দেহ। আর যারা বিনা অনুমতিতে মাহফিলের পারমিশন দেয়, এরা হচ্ছে আবু বকর ওমরের উত্তরসূরি। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা সুন্দর একটা অনুকূল পরিবেশে বসে আছি, কেউ বাধা দেবার মতো আছে? যারা যারা বাধা দেওয়ার জন্য আসবে, আপনাদেরকে বলি, আবারও যদি তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেওয়ার জন্য আসে, উলামায়ে কেরামের হক কথা বলতে গিয়ে যদি মাইক কেড়ে নেয়, উলামায়ে কেরাম হক কথা বলার কারণে যদি জেল জরিমানার শিকার হতে হয়, যারাই তাফসিরুল কোরআন মাহফিল এবং আল্লাহর কোরআনের হক কথা বলতে বাধা দেবে, তাদেরকে জোতা পিটা করতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও মুসলমান। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন কার? আমরা গোলাম কার? একটু আওয়াজ দিচ্ছেন না কিন্তু। আমি তো বলছি একজন মানুষ যদি আওয়াজ না দেন তাহলে কিন্তু হবে না। সবাই বলেন আমরা গোলাম কার? আরো জোরে। এই জমিন কার? খুঁটিবিহীন যে আসমান যিনি বানিয়েছেন তিনি কে? যিনি আমাদের জবান চালু রেখেছেন তিনি কে? যিনি জবান বন্ধ করে দিতে পারেন তিনি কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আস্তে না জোরে? আরো জোরে বলেন আস্তে না জোরে? গলার সবটুকু নামাজ উজাড় করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু জাহানের সাথী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভূমিকায় নেই, আলোচনায় চলে যাব। তবে মা বোনদের বিশাল প্যান্ডেল আমরা করেছি, সেখানেও জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, মা বোনদেরকে বলছি, মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সেখানে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে যেখানে যে মা বোনদেরকে ভলান্টিয়ারের দায়িত্ব দেওয়া আছে এবং যাদেরকে দেওয়া হয় নাই, যে মা বোনেরা এসেছেন প্রত্যেককেই এক একজন করে আপনারা ভলান্টিয়ার, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে সামনের দিকে একটু চেপে চেপে বসবেন, পিছন দিকে জায়গা করে দেবেন, মা বোনদেরকে বসার জন্য জায়গা করে দিবেন ইনশাল্লাহ। শীতের দিন, শীতের রাত, তাই না? একটু চেপে চেপে বসলে গরমও লাগবে, ঠিক কি না? ইনশাল্লাহ আমরা আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহওয়ালাদেরকে চেনার উপায় কি, এ বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মেকুরার ভাইয়েরা আমার, তালুক রঘুর ভাইয়েরা, 33 নম্বর ওয়ার্ডের ভাইয়েরা, এই মাদ্রাসার ওস্তাদ, ছাত্র কমিটি, বক্তা, শ্রোতা, আয়োজক যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে সুন্দর করে তৈরি করলেন। এই পৃথিবীর জমিনটাকে বানায়া
আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাতে কি করবেন চিন্তা করছেন, করতে করতে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন এই পৃথিবীর জমিনে জমিন দিলাম, গাছপালা দিলাম, তরুলতা দিলাম, সব নেয়ামতগুলো দিলাম। এখন এই জমিনটাকে কাদের হাতে আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেবেন? রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য প্রাণীর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ বানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। মানুষ বানালেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন। অনেকগুলি কথা সংক্ষিপ্ত আকারে বলছি, পৃথিবীতে পাঠিয়ে দিলেন। মানুষ এই পৃথিবীতে শাক সবজি তরি তরকারি, আলু, আদা, মরিচ, রসুন, পেঁয়াজ, ধান, চপ, আখ, এই সমস্ত ফসল ফলাতে লাগলেন। মানুষ এই জমিন থেকে কল্যাণ নিচ্ছেন। মানুষ যারা ধান ফলাচ্ছেন, জব ফলাচ্ছেন, যাদের প্রধান খাদ্য ভাত, তারা ধান ফলান। যাদের প্রধান খাদ্য রুটি, তাদের জবের প্রয়োজন, গমের প্রয়োজন, ঠিক কিনা? আবার আমাদের এই পৃথিবীতে এমন এক জায়গা, এমন কিছু দেশ আছে যারা ফলমূলের উপরেই থাকে। ওই সব জায়গাগুলোতে আমার আল্লাহ রব্বুল আলামিন তো তরি তরকারি সবজির থেকে ফলমূলের চাষাবাদ করার জন্য ওই জমিনগুলো উপযোগী বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পৃথিবীতে পাঠালেন, জানিয়ে দিলেন, বান্দা ও বান্দি, আমার তৈরি করা পৃথিবীর জমিনে তোমরা যাবে। এই পৃথিবীর জমিনের অসংখ্য নেয়ামত, অসংখ্য অনুগ্রহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। ধান ফলাবে, শাকসবজি তরি তরকারি, বাতাবি লেবু, কমলা, আপেল, আম চাষ করবে, আখ চাষ করবে, বাতাবি লেবু চাষ করবে। সব নিয়ামতগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি জিন তৈরি করলাম, মানুষ তৈরি করলাম শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, মানুষদেরকে আমি ইবাদতের জন্য বানালাম। ও বান্দা, আমার নেয়ামত খাবে, আমার নেয়ামত দিয়ে অনুগ্রহ নিয়ে বাড়ি করবে, গাড়ি করবে, কোটিপতি হবে, কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক হবে, তুমি বিশাল মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমাদের তৈরি করার উদ্দেশ্য হলো আমার ইবাদত। তোমরা ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে আমি আল্লাহকে ভুলে না গিয়ে আমার ইবাদত করবা, ঠিক কিনা? এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এই ঘোষণা আল্লাহর। এ বন্ধু, আজকে আমরা আল্লাহর নেয়ামত পেলাম। ভরা 1 বিঘা জমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 70 মণ আলু দেয়, দেয় না? 1 বিঘা জমিতে কয় মণ আলু লাগান? বীজ আলু কতগুলো লাগে? 4 মণ লাগে। এই 4 মণ আলুর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 90 দিনের মধ্যে আমার আল্লাহ 4 মণ আলুকে বানায় দিল 70 মণ। আল্লাহু আকবার বলেন। কি আশ্চর্য ব্যাপার! 4 মণ আলুকে আল্লাহ পাক 70 মণ বানিয়ে দিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাতে চাচ্ছেন, বান্দা, ছোট্ট 50 গ্রাম এক টুকরো আলু তুমি পুঁতে রাখলা, আমি আল্লাহ রব্বুল আলামিন 50 গ্রাম আলু থেকে তোমাকে আমি 1000 গ্রাম আলু দিলাম, বা 2000 গ্রাম দিলাম, ঠিক কিনা? একটা আলুর গাছ থেকে প্রায় তো 2 কেজির উপরে হয় না? 50 গ্রাম আলুর থেকে আমি 2000 গ্রাম আলু দিলাম। বান্দা, যদি আমার ইবাদত না করো তুমি কার ইবাদত করবি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্ষেতের মধ্য থেকে যখন তুমি 50 গ্রাম আলু লাগানোর পর 2000 গ্রাম যখন আলু উঠাবা,
আল্লাহর শুকরিয়া আদায় করবা। যখন এই আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দা আমি 4 মণ আলুতে 70 মণ দিয়েছি, কথা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি বেশি নিয়ামত বাড়ায় দেব। আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার দেয়া নিয়ামতের শুকরিয়া করবা। লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 70 মণ আলু পেয়ে বান্দা যদি মালিকের কুদরতি কদমে সিজদা মেরে বলে, আল্লাহ ও রব, 1 বিঘা জমিতে 4 মণ আলু লাগিয়েছি, তুমি 70 মণ দিয়েছো, আমি বাঁচতেছি, আমার বিবি বাচ্চা বাঁচতেছে, ধন সম্পদের মালিক হয়ে গেছি। ও আল্লাহ, আমি তোমাকে ভুলে যাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার যেই নিয়ামত দিয়েছেন তার চাইতে 700 গুণ নিয়ামত বৃদ্ধি করে দিতে পারে, ঠিক কিনা? আমরা আলু ফসল ফলাই, মেকুরা বাজারে, দেউতি বাজারে গিয়ে আমরা গল্প করি যে এবার ঠিকঠাক সার দিয়েছি, এই জন্য ফলনটা বেশি হয়েছে, ঠিক কিনা? বলি না? আল্লাহকে ভুলে যাই। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, যখন বান্দা আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহর শুকরিয়া গুণকীর্তন করতে যখন ভুলে যায়, ওই ইমানদার বান্দা ইমানদার হতে পারে, কিন্তু সে